দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা 2023 সালে এসএসসি পরীক্ষায় আসা একটি বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। তাহলে আমরা এক নজরে আমাদের প্রশ্নটি দেখে নেব। দেখো যে এখানে উদ্দীপকে বলা হচ্ছে যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের বহিস্থ কোনো বিন্দু হচ্ছে আর, এবং আর হতে বৃত্তে আর এল আর হচ্ছে আর কে দুইটি স্পর্শক। এটা হচ্ছে আমাদের উদ্দীপকের প্রথম অংশ। দ্বিতীয় অংশে বলা হচ্ছে যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে এম এন টি এস একটি অন্তলিখিত চতুর্ভুজ, আর এম টি ও এন এস কর্ণদ্বয় পরস্পরকে যদি পি বিন্দু ছেদ করেছে, এটা হচ্ছে উদ্দীপক দেওয়া ছিল। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ উদ্দীপকের যে প্রশ্নটি আমরা এখন সমাধান করব, সেই প্রশ্নটি হচ্ছে বরিশাল বোর্ড 2023 সাথে একটা কিউআর কোড। এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে যে তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ইজি ম্যাথ বইটি সংগ্রহ করনি, অর্থাৎ বাংলাদেশের সর্বপ্রথম স্মার্ট বই ইজি ম্যাথ, যেটার প্রত্যেকটা প্রশ্নের সাথে প্রতিটি বিষয়ের সাথে একটা করে কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই তোমরা আমাদের এই ক্লাসটি করতে পারবে। তার মানে পুরো বইটার জন্য তোমার আলাদা করে কোনো শিক্ষক বা টিউটর কাছে যেতে হচ্ছে না। তুমি বইটা কিনলেই তুমি পেয়ে যাচ্ছ তার সাথে শিক্ষক ফ্রি। তাহলে দেরি না করে যারা এখনও পর্যন্ত বইটি সংগ্রহ করেনি তার দ্রুত সংগ্রহ করে নাও। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করি। তো আমাদের উদ্দীপকটা আমরা পড়ে নিয়েছি, আমরা এখন আমাদের প্রশ্নগুলো সমাধান করব। আমাদের প্রথম প্রশ্নে বলা হচ্ছে যে প্রমাণ করো যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। খুব ছোট একটা উপপাদ্য, আমরা অসংখ্যবার এটা প্রমাণ করেছি। প্রমাণ করো যে এল আর এল ইজ ইকুয়ালস টু আর কে। আর এল কী ছিল বলো তো? একটা স্পর্শক। আর আর কে কী ছিল? একটা স্পর্শক। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুর দূরত্ব কি সমান। আমরা উপপাদ্য 26 এটা প্রমাণ করেছি, থিওরাম 26। প্রমাণ করো যে কোণ এম ও এন প্লাস কোণ টি ও এস ইজ ইকুয়ালস টু 2 কোণ এম পি এন। এটা আমরা প্রমাণ করব। চলো আস্তে আস্তে আমরা পর্যায়ক্রমে একটা দুইটা করে সবগুলো প্রশ্নের সমাধান করি। দেখো আমরা আমাদের ইজি ম্যাথ বই থেকে এটাকে ইজি ওয়েতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। বলা হয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। তাহলে আমরা এক কাজ করি, দেখো মনে করি যে এটা হচ্ছে বৃত্ত, এই বৃত্তের এ বি হচ্ছে ব্যাস। এ বি কী বলতো? ব্যাস। তাহলে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের এ বি ব্যাস। তো এ বি ব্যাসের কাজ কি? ব্যাস হচ্ছে কেন্দ্রগামী রেখাংশ, যেটা বৃত্তের পরিধির দুইটা বিন্দুকে ছেদ করে, অর্থাৎ বৃত্তকে সমান দুইটা ভাগে ভাগ করে। তাহলে আমরা বলতে পারি যে বৃত্তের এই পাশটা হচ্ছে অর্ধেক বৃত্ত আর এই পাশটা হচ্ছে অর্ধবৃত্ত। তাহলে অর্ধবৃত্তের মধ্যে একটা কোণ অঙ্কন করলাম, যেটা হচ্ছে এসিবি। এই যে কোণটা অঙ্কন করলাম এসিবি, আমাকে প্রমাণ করতে হবে যে এই সি কোণটাই হচ্ছে 90 ডিগ্রি বা এক সমকোণ। ওকে, এই প্রমাণের জন্য আমরা একটু দেখো, এই যে পাশে সি আছে বৃত্তের, তার ঠিক বিপরীত পাশে একটা বিন্দু ডি, যাতে করে আমি চাপটাকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারি। কারণ কি, আমি যদি এবি চাপ বলি তাহলে তুমি কনফিউজ হয়ে যাবা যে এবি চাপ কি আসলে উপরেটা নাকি নিচেরটা। তো আমি যখন ডিটাকে এই পাশে দিয়ে বলবো এ ডি বি চাপ, তখন তুমি বুঝবা যে হ্যাঁ নিচের অংশটাকে বোঝানো হচ্ছে। এই জন্য আমরা এই ডিটা বিন্দুটাকে আলাদা করে মেনশন করে দিলাম। তাহলে এখন দেখো এডিবি চাপের উপরে দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ এ ও বি। একটু খেয়াল করো, ও বিন্দুতে দুইটা সরলরেখা এ ও এবং বিও। আমরা জানি দুইটা সরলরেখা যেখানে মিলিত হয় সেখানে একটা কোণ তৈরি হয়। তাহলে আমাদের এই কোণটা হচ্ছে এ ও বি, এই এ ও বি। আর এটা কি বলতো? সে একই চাপ বি এডি বি এর উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এসিবি। তো আমরা জানি যে বৃত্তের চাপ যদি একই হয় তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, বা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। তাহলে দেখো এটা হচ্ছে বৃত্তস্থ কোণ এসিবি সমান হাফ কেন্দ্রস্থ কোণ এওবি। আচ্ছা, কিন্তু এই যে এওবিটা আসলে কি? এওবিটা দেখো একটা সরল রেখা, এওবি এও আর বিও যোগ করলে যে এওবি কোণ তৈরি হয়, এটা একটা সরল কোণ বা সরল রেখা। তো সরল কোণ, আর সরল কোণে আমরা কি জানি বলতো? আমরা জানি হচ্ছে দুই সমকোণ। সরল কোণ সমান হচ্ছে কি? দুই সমকোণ। তাহলে সরল কোণ এ ও বি সমান হচ্ছে দুই সমকোণ। তাহলে এ সি বি এই কোণটা সমান কি হবে? দুই হাফ সমকোণ। এই যে হাফ কোণ প্রমাণ করছিলাম, তাহলে হাফ ইন্টু দুই সমকোণ, এই দুই আর এই দুই কেটে দাও, তাহলে কি থাকে বলো তো? কোণ এ সি বি সমান হচ্ছে এক সমকোণ। তাহলে এসিবি কোণটা কি ছিল বলো তো? এই কোণটাই ছিল হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ এসিবি। এই অর্ধবৃত্তস্থ কোণ তাহলে কি প্রমাণ হলো? অর্ধবৃত্তস্থ কোণটাই প্রমাণ হলো যে এক সমকোণ। আশা করি এই প্রশ্নের সমস্যার যে সমাধানটি ছিল তা তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা পরের প্রশ্নে চলে যাই, অর্থাৎ আমাদের প্রশ্ন খ এখন সমাধান করব। খতে আমাদের দুইটা ত্রিভুজের সর্বসমতার যে কনসেপ্টটা আমরা এখানে ব্যবহার করব।
আমাদের প্রশ্নে বলা হয়েছে যে ও কেন্দ্রবিশিষ্ট একটি বৃত্ত, এই দেখো এই যে ও কেন্দ্রবিশিষ্ট একটা বৃত্ত আমরা এখানে নিয়ে নিলাম যে এটা হচ্ছে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত, আর এর বহিস্থ একটা বিন্দু হচ্ছে আর। এই বহিস্থ বিন্দু কি আর, আর হতে এল আর হচ্ছে কে বিন্দুতে আর এল এবং আর কে দুইটি স্পর্শক, আমরা এই যে দুইটা স্পর্শক নিয়ে নিলাম। প্রমাণ করতে হবে কি যে এই স্পর্শক দুইটি পরস্পর সমান। এই প্রমাণের জন্য আমাদের ত্রিভুজের সহযোগিতা লাগবে, তাই আমরা এখন ত্রিভুজ তৈরি করার জন্য এই এল ও তারপরে হচ্ছে কে ও অর্থাৎ ও এল ও কে আর ও আর এগুলোকে যোগ করে দিলাম। দেখো এখন দুইটা ত্রিভুজ তৈরি হয়েছে। এখন দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার জন্য কী কী লাগে? দুইটা বাহু লাগে, একটা কোণ লাগে। দুইটা বাহু লাগে, একটা কোণ লাগে, অথবা তিনটা বাহু দিয়ে তুমি প্রমাণ করতে পারো, চাইলে দুইটা কোণ আর একটা বাহু দিয়েও প্রমাণ করতে পারো। এই কোনো যে এই যতগুলো পদ্ধতি বললাম তার মধ্যে যে কোনো একটা পদ্ধতি অ্যাপ্লাই করে তুমি এটা প্রমাণ করতে পারবা। আর যদি দুইটা বাহু আর একটা কোণ নাও, সেক্ষেত্রে কোণটা হতে হবে বাহুদের অন্তর্ভুক্ত। আর যদি ত্রিভুজ দুইটা সমকোণী হয় তাহলে তুমি যে কোনো দুইটা বাহু নিতে পারবা। তো আমরা একটু এখানে খেয়াল করি, আমাদের এই যে ত্রিভুজটা দেখো, এই ত্রিভুজের এল বিন্দুতে এল হচ্ছে স্পর্শবিন্দু আর এখানে কে হচ্ছে স্পর্শবিন্দু। যদি এটা স্পর্শবিন্দু হয় তাহলে এল এ এখানে এল কেটা হচ্ছে স্পর্শক আর ও এলটা হচ্ছে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি বৃত্তের কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব, তার মানে হচ্ছে এখানে যে কোণটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। একই রকমভাবে এইটা যদি লম্ব হয়, ও কে লম্ব হচ্ছে আর কের উপরে, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ দুইটা সমকোণী হয়ে গেল। তাহলে আমরা বুঝলাম যে এখানে এল কোণটা এবং কে কোণটা কিন্তু সমান। এই দেখো, যেহেতু আর এল স্পর্শক এবং ও এল স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সেহেতু এটা লম্ব, আর লম্ব হলে ও এল আর এই কোণটা হচ্ছে এক সমকোণ, অনুরূপভাবে ও কে আর অর্থাৎ এই কোণটা আর এই কোণটা এক সমকোণ। তাহলে ত্রিভুজ হয়ে গেল কি? সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজের আর দুইটা বাহু লাগবে আমার। দেখো, খেয়াল করে দেখো, এই যে ও কে ও এল আর ও কে এইটা হচ্ছে সমান, কারণ কি এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের সকল ব্যাসার্ধ সমান হয়, এই দুইটাও সমান হবে। আর ও আর সমান ও আর, এটা আবার সাধারণ বাহু। তাহলে দেখো, একটা করে কোণ আর দুইটা করে বাহু কিন্তু আমরা পেয়েই যাচ্ছি। তাহলে কি হচ্ছে? ত্রিভুজ দুইটা সর্বসম হয়ে যাচ্ছে। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সব কি হয়ে যায়? সমান হয়ে যায়। তাহলে এই যে বাহুটা, এটার নাম হচ্ছে এল আর এল, আর এই যে বাহুটার নাম হচ্ছে আর কে। তাহলে এরা কিন্তু অনুরূপ, তাহলে এরা সমান হয়ে যাবে। সুতরাং আর এল ইজ ইকুয়ালস টু আর কে, কিন্তু এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা যখন এটা সাজিয়ে গুছিয়ে লিখবো তখন এইভাবেই লিখবো যে ত্রিভুজ দুইটার মধ্যে এই এখানে ও আর সমান ও আর, এটা সাধারণ বাহু ছিল, ও এল সমান ওকে, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম, ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ হলো, তাহলে আমরা বলতে পারি যে আর এল ইজ ইকুয়ালস টু আর কে। আশা করি এই প্রশ্নের যে উত্তরটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা নেক্সট কোশ্চেনের সমাধান করি। তো প্রশ্ন গ, এখন দেখো প্রশ্ন গতে আমরা একটা ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ কল্পনা করলাম, যেটা অন্তর্লিখিত, নাম হচ্ছে MNTS। MNTS চতুর্ভুজটি অন্তর্লিখিত। তো MNTS চতুর্ভুজটির মধ্যে যে দুইটা কর্ণ আছে, সেই দুইটা কর্ণ যদি একে অপরকে টাচ করে, এইভাবে দেখো, এই যে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তের মধ্যে যে চতুর্ভুজটা তা হচ্ছে MNTS, এই হচ্ছে চতুর্ভুজ। তাহলে এই চতুর্ভুজের দুইটা কর্ণ, একটা হচ্ছে MT, তাহলে এই মনে করো যে MT, আর একটা কর্ণ হচ্ছে NS, এ হচ্ছে NS। এই দুইটা কর্ণ কোথায় মিলিত হয়েছে বলো তো? পি বিন্দুতে। তাহলে পি বিন্দু মিলিত হলে আমাকে প্রমাণ করতে হবে কি যে কোণ MON প্লাস কোণ TOS। তাহলে MON আর TOS কোণের জন্য আমাকে কি করতে হবে? MO আর হচ্ছে NO কে যোগ করতে হবে, যোগ করে দিলাম। তারপরে এরপরে TO, এই যে SO আর TO কে যোগ করে দিলাম, তখন এই কোণ তৈরি হবে। তাহলে এখন প্রমাণ করব, চলো। এই অঙ্কনে আমরা এগুলোকে যোগ করে দিলাম, MO NO, তারপর হচ্ছে SO TO যোগ করে দিলাম। এখন প্রমাণের প্রথম ধাপে দেখো, MN চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ, এই যে কোণটা MN চাপের উপরে, প্রথমে দুইটা কোণ নিয়ে কাজ করবো। প্রথমে এটাকে ধরলাম, MN চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে MON। এ দেখো, এই যে চাপ আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে MON, ওকে। এবং বৃত্তস্থ কোণ হচ্ছে MSN, এই কোণটাকে আমরা নিলাম বৃত্তস্থ কোণ, ওই একই চাপের উপরে। এটা কেন্দ্রস্থ কোণ আর এটা বৃত্তস্থ কোণ।
তাহলে আমরা জানি যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, সুতরাং এই কোণটা সমান এটা দুইটা লেখা যাবে। এটাকে ধরে নাও 1 নম্বর সমীকরণ। একইভাবে আমরা যখন এই কোণটাকে ধরবো কোণ টিওএস, এটা কোন চাপের উপর দাঁড়ানো? এসটি চাপের উপরে। এই এসটি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে এসওটি। এই যে এসওটি বা টিওএস যাই বলো একই হবে। তাহলে এই যে টিওএস যে কেন্দ্রস্থ কোণ, ওই চাপের উপর দাঁড়ানো একটা বৃত্তস্থ কোণ হচ্ছে টিএমএস। এটা বৃত্তস্থ কোণ, খেয়াল করে দেখো, টিএমএস। ওকে, তো টিএমএস বৃত্তস্থ কোণ পেলাম। তাহলে আমরা জানি একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে কোণ টিওএস ইজ ইকুয়ালস টু 2 কোণ টিএমএস। কোন কারণে? ওই যে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। যেহেতু দুইটা সমীকরণ আমরা তৈরি করে ফেলেছি, এখন আমরা সমীকরণ দুইটাকে যোগ করে ফেলবো। সমীকরণ তৈরির পরে আমরা দেরি না করে সমীকরণগুলোকে যখন যোগ করে ফেলবো, তখন দেখবো যে অ্যান্সারে 90% হয়ে গেছে। তো সমীকরণ 1 আর 2কে কী করলাম? ধাপ 3-এ যে যোগ করলাম। সমীকরণ 1-এর বাম পাশ অর্থাৎ লেফট সাইড, 2-এর লেফট সাইডগুলো লেফট সাইডে যাবে। এই যে 1-এর রাইট সাইড, এই দেখো রাইট সাইড, 2-এর রাইট সাইড যাবে রাইট সাইডে। তো এখন এই দুইটা কোণকে আমি রেখে দিলাম, এটা আমার অ্যান্সারের মধ্যে লাগবে। এখানে আছে কি বলতো, এই যে 2 আর এই যে 2, আমরা চাইলে একটা 2 কমন নিতে পারি, একটা 2 কি করতে পারি? কমন নিতে পারি। এখন তোমাদের একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই। ধরো কোনো একটা ত্রিভুজকে যদি আমি, এই মনে করো একটা ত্রিভুজ, এই কনসেপ্টটা একটু ক্লিয়ার না করলে পরের অংশটা বুঝতে কষ্ট হবে তোমাদের। মনে করো ত্রিভুজ ABC। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে আমরা যে কোনো একদিকে বাড়ালে একটা বহিস্থ কোণ পাবো। ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যে কোনো একদিকে বাড়ালে একটা কী পাবো? বহিস্থ কোণ পাবো। মনে করো এই BC বাহুকে বাড়াই দিলাম হচ্ছে D পর্যন্ত, তাহলে এইখানে একটা কোণ তৈরি হলো, এটা হচ্ছে বহিস্থ কোণ, কোণ ACD। কোণ ACD, এই ACD এর মান হবে সন্নিহিত কোণটা বাদ দিয়ে দিবা, দিয়ে যে বিপরীত দিকে যে দুইটা কোণ আছে কোণ A আর কোণ B, এই দুইটা কোণের যোগফলের সমান। যদি আমি একটু সংখ্যা দিয়ে বুঝি আরও সহজে বুঝবা। মনে করো এই B কোণের ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি আর A কোণের ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি। দুইটাকে যোগ করলে কত হয়? 110 ডিগ্রি। তার মানে কোণ ACD এটার মানে হবে হচ্ছে 110 ডিগ্রি। তার মানে কোণ A আর প্লাস কোণ B এর যোগফল হবে কোণ ACD এর সমান। তাহলে এই জিনিসটা আমরা এখন একটু অ্যাপ্লাই করতে চাই। দেখো এইখানে আমাদের ত্রিভুজ হচ্ছে MPS এর বহিস্থ কোণ। MPS ত্রিভুজটাকে আমরা একটু দেখে নেব। ওকে, আমরা যে ত্রিভুজটার যে দুইটা কোণ ধরেছিলাম, দেখো এইটা আর এটা, তাহলে ত্রিভুজের নাম হচ্ছে MPS। এই ত্রিভুজের একটা বহিস্থ কোণ, মনে করো যে এই SP বাহুটাকে একটু বাড়াই দিলাম N পর্যন্ত, তাহলে NPS, এখানে NPT এটা হচ্ছে বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণের মানটা কেমন? অথবা এই যে এইটাও বহিস্থ কোণ, এইটা না, সরি এইটা, এই যে MPN এটা হচ্ছে বহিস্থ কোণ। তো ত্রিভুজের বহিস্থ কোণের মান কেমন হয় বলো তো? NPM, এটা বহিস্থ কোণ। তো বহিস্থ কোণের মান হয় কি? এই দুইটা কোণের যোগফলের সমান, অর্থাৎ কোণ S, তোমার হচ্ছে M কোণটা আর S কোণটা। তাহলে M কোণের পুরো নাম হচ্ছে SMT, এটাকে চাইলে আমি SMP পর্যন্ত নিতে পারবো। আবার এই কোণটার নাম হচ্ছে MSN, এটাকে লেখা যাবে হচ্ছে NSP, তাহলে ত্রিভুজের মধ্যে ঢুকে যাবে। এই দুইটা কোণের যোগফল হবে এই কোণটা, অর্থাৎ MPN এর যোগফলের সমান। তাহলে আমরা এই জিনিসটা এখানে দেখবো। দেখো এই যে বহিস্থ কোণ, এটা বহিস্থ কোণ, অন্তস্থ বিপরীত অংশ কোণ দুইটি যোগফলের সমান। তাহলে এই যে দুইটা কোণ SMP আর হচ্ছে কোণ MSP, এই দুইটা যোগফল, এই দেখো খেয়াল করে দেখো, এই যে এখানে এই Nটাকে P লিখছি, কারণ আমরা কি আমাদের প্রয়োজন মতো ত্রিভুজের যে বাহুটাকে ছোট বড় করা যায়, দেখালাম যে ত্রিভুজের মধ্যে যাওয়ার জন্য। তাহলে আমরা এইখানে কি করলাম? এই দুইটা কোণের যোগফল হিসেবে, দেখো এই দুইটা কোণের মান যোগ করলে কি পাই আমরা? এইটা। তাহলে এই দুইটা কোণের মান হিসেবে আমরা কি করতে পারি? এই যে ধাপ 3-এ যে ইকুয়েশনটা আমরা তৈরি করেছি, এই ধাপ 3 আর ধাপ 4 থেকে, এখানে দেখো ধাপ 3 ও ধাপ 4 থেকে, তাহলে ধাপ 3টাকে নিয়ে আসো, এই যে 3টাকে যে লিখছি, তারপরে 2টাকেও লেখো, এই 2টাকে লিখছি। এখন এই অংশটা না লিখে কোণ MSP আর SMP এইটা না লিখে এইটার মানটাকে এখানে বসাই দিলাম, আর মানটাকে বসানোর সাথে সাথেই কিন্তু আমাদের উপপাদ্যটা প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা এই প্রমাণটি বুঝতে পেরেছো। তাহলে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।